তো ঠিক আছে, তারপরে ধরেন র এর সাথে রফলা, রো, এগুলা সংযুক্ত মানে একসাথে, এই আর কি। সংযুক্ত স্বরবর্ণ 11টা, মৌলিক স্বরবর্ণ 10টা। এখন এই মৌলিকটা আগে শিখলাম, প্রথম 10টা আগে শিখি। দেখেন, অনেক সহজ। এটা আগে টেকনিক দিয়ে শিখি। দেখেন, এই যে কোরিয়ান বর্ণমালা গুলা হচ্ছে একটা মানুষের মতো। এই যে একটা লাঠি ধরেন, এটা একটা মানুষ। ঠিক আছে, ধরেন এটা আপনি নিজে। বুঝতেছেন সবাই? জি ভাই। জি ভাই, বুঝতেছি। আমার ভাই, অলরেডি ক্লিয়ার ভাই। হ্যাঁ ভাই, কেউ লজ্জা পায় না? আমি কথা না বললে তো বুঝবো না ভাই, তাইলে আর এভাবে লাইভ ক্লাস নেওয়ার কোনো মানে হয় না, তাই না? তাই ভিডিওই দেখতে পারেন, জি জি। তাহলে তো একই হয় জিনিসটা, তাই না? জি ভাই। এই লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যাতে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিই। আচ্ছা দেখেন, তাহলে এটা আপনি নিজে দাঁড়ায় আছেন। এখন আপনার ডান হাতটা যদি বাড়ায় দেন ডান দিকে, ধরেন আপনি রাস্তায় দাঁড়ায় আছেন মধ্যখানে, আর ডান দিকে সিগন্যাল দিতেছেন, ডান দিকে ডান হাতটা উপরে উঠায় দিচ্ছেন, তাইলে এটা হয়ে যাবে আ। এটা মনে রাখার টেকনিক কি, আমাদের ডান হাতে কি ভাই সবচেয়ে শক্তি বেশি না? জি। তাহলে আমাদের থেকে মনে রাখবেন আ, আমাদের ডান হাতে শক্তি বেশি। বেশি। তাহলে সেখান থেকে আমাদের ডান হাতে শক্তি বেশি, এই আমাদের অর্থাৎ থেকে মনে রাখবেন আ। জি। আর এই যে ডান দিকে সিগন্যাল, ডান হাতটা উঁচু করে আছে, তাহলে এটা কি হবে? এটার উচ্চারণ কি হবে? আ। আ। এখন এই সিগন্যালটা, সেম সিগন্যালটা যদি আমি বাম দিকে দেই, তাহলে এটা হয়ে যাবে অ। অ। তাহলে এটা কেমনে মনে রাখবেন? এটা মনে রাখার আমি একটা টেকনিক বের করছি, সেটা হচ্ছে অনিক বাম হাতে লেখে। অনিক কোন হাতে লেখে ভাই? বাম হাতে। বাম হাতে লেখে, মনে থাকবে। তাহলে অনিকে শুরুতে কি আছে? অ। অ। তাহলে এটা অ, কারণ বাম দিকে সিগন্যাল দিতে, তাই না? জি জি। বাম হাত তুলছে, রাইট। তাহলে এটা কি ভাই? আ। আ। এটা কি? অ। অ। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা থেকে আমরা আরেকটা ওয়ার্ড শিখবো। এটা তো আমরা দেখছি। এখন যখনই এইটার সাথে সেম আরেকটা দাগ আমি যুক্ত করব, সেই জন্য আমাকে এই আয়ের সামনে ই যুক্ত করতে হবে। ঠিক আছে, আরেকটা স্ট্রিং দিলে আমারে ই যুক্ত করতে হবে। ক্লিয়ার? জি। তাহলে আ থেকে কি হয়ে যাবে? ইয়া। ইয়া। প্লাস, এখানে যারা আছেন সবাই কি পারেন এগুলা? জি ভাই, মোটামুটি। হ্যালো? জি ভাই। তাহলে তো আবার ক্লাস নেওয়ার কোনো মানে হয় না তাই কষ্ট। না, নিলে অবশ্য আমার উপকার আছে। মোটামুটি আর কি, আমি সম্পূর্ণ, আমি আর কি নতুন তো। ভাই এগুলা সম্পর্কে আমি পুরো ক্লিয়ার আছি ভাই। বেসিক এগুলা শেষ আমার। না, আমি তো চাইছিলাম অধ্যায় পড়াইতে, কিন্তু অনেকে মেসেজে লেখে যে ভাই বেসিক ক্লিয়ার নেই, পারি না। এখন আমি কি করবো কোন? এখন হেরাই ক্লাসে জয়েন থাকে। সেটাই ভাই। আমার মনে হয় ভাই এরা মানে ওই যে বেসিক যেগুলা এগুলা মানে ইউটিউব থেকে দেখে দেখে কিছুটা শিখে নিলেই হয় ভাই। বেসিক তো তেমন কিছু না। হ্যাঁ বেসিকে, আচ্ছা আমি বেসিকের গাইডলাইন দিয়ে দিই। এই যে স্বরবর্ণ গুলা শিখবেন, এই যে যেমন শিখলাম, খুব ইজি না? তো হ্যাঁ। ইউটিউবে প্রায় এমনি দেয়া। হ্যাঁ। এইভাবে দিয়ে দেন, আর তা- বলেন না পারলে ভাই যে ইউটিউব থেকে দেখে নিতে। হ্যাঁ, তারপর আমি শেষ করে দিই। এটা শিখছিলাম কি, তাড়াতাড়ি শেষ করে দেই। তাহলে আরেকটা স্ট্রিং যদি আমি যুক্ত করি, তাহলে সামনে কি যুক্ত করতে হবে? জি। ই। ই। তাইলে এটা কি হয়ে যাবে এখন? ই। ইয়।
ই তারপর অ। একসাথে উচ্চারণ করবেন ইয়। জি তারপর হচ্ছে হ্যাঁ, এখানে ছিলাম। তাহলে চারটা শিক্ষা ফেললাম। এটা হচ্ছে আ, এটা হচ্ছে ইয়া, ইয়া তারপরে এটা শিখলাম অ, আরেকটা দিলে সামনে ই, তাহলে ইয়। ইয়া ইয়া চারটা শিখলাম। এবার আসেন বাকি, বাকিগুলা দেখি। ভাই এক ভাই এসএমএস দিছে জয়েন হতে পারছে না এরকম। ই, কে, ই, জেড, এ, আচ্ছা ঠিক আছে দেখেন। তারপরে বাকিগুলা দেখেন, সেটা হচ্ছে আ, ইয়া, অ, ইয় শিখলাম। তারপরে দেন এটা সিঙ্গেল যদি একটা থাকে দাড়ির মতো, এটার উচ্চারণ হবে ই। ই ঠিক আছে, জি ডাইরেক্ট এটাই উচ্চারণ হবে, মানে আমি যেগুলা বাংলায় লিখতেছি সেম টু সেম এমনি উচ্চারণ হবে। ই ক্লিয়ার? ই হুম, আচ্ছা, তাহলে একটা দাড়ি মানে একটা মানুষ দাঁড়ায় আছে বা একটা স্কেল দাঁড়া করে রাখছেন, এটার উচ্চারণ হবে ই। ই তারপর আসেন, এবার মানে আমরা তখন লম্বা লম্বি গুলা দেখি, এবার সমতল গুলা দেখবো। এই যে হ্যাঁ, এইভাবে মিলাইল ভালো। এটার উচ্চারণ হবে ও, ও উল্টা টি, তাই না? জি টি দেখতে কেমন? টি দেখতে হচ্ছে এরকম, এই টি এর মতো যেটা, এটার উচ্চারণ হবে উ। ও আরেকটা জিনিস ভাই, আমরা বাংলায় যেরকম স্বরায় আ, মানে স্বর কথাটা বলি, তাই না? হুম তারপরে আ বলি। জি কিন্তু কোরিয়ানের ক্ষেত্রে এই স্বর গুলা বলা যাবে না, মানে ডাইরেক্ট যেটা আছে লাস্টে ওইটাই বলতে হবে। ক্লিয়ার? জি ভাই তাহলে এই স্বর পরে রস্যই এটি বলা যাবে না। ই, ই, ও, ও ওই বলবে। ওই ঠিক আছে, জি ওই রস্য টস্য ওইসব ওইগুলা বলা যাবে না। সবাই ক্লিয়ার? জি ভাই আপনারা তো আগেই ক্লিয়ার। তো ঠিক আছে, তারপরে এখন এটা কেমনে মনে রাখবেন, যেটা উল্টা টি, যেহেতু আপনারা অনেক এখন শুরুতে দেখেন, এই যে এটা আকাশের দিকে না এই মাথাটা। হ্যাঁ তো ধরেন আপনার ছোট ভাইরে নিয়ে আপনি ছাদে গেছেন, তো বলতেছে যে ভাইয়া ওইটা কি, হুম, আকাশে ওইটা কি? তো আপনি মানে উত্তরে বললেন যে ওইটা হচ্ছে প্লেন। তো আপনার ভাই উত্তর দিল ও। হ্যাঁ ঠিক আছে, জি জি তো আকাশে যেটা প্লেন ওইটার আপনার ভাই কি উত্তর দিছে ও। ও ঠিক আছে, হয়তো নতুন নয়, বুঝে নাই। হ্যাঁ তো হ্যাঁ আপনি যখন বুঝাই করছেন না, উত্তর দিছে ও। তাহলে আকাশের দিকে যেটা মাথা ওইটা ও। ও তাহলে আরেকটা স্ট্রিং যদি আমি যুক্ত করি তাহলে কি হবে? ইও মানে ও তো আগে ছিল, এখন জি সামনে ই যুক্ত করবে, তাহলে এবার কি হয়ে গেছে? ইও ইও। একদম ইজি জিনিস। তারপর টি এর মতো যে ডেটারে চাইলে রসাও বানানো যায় না বাংলাতে, হ্যাঁ তাহলে এই রস কথাটা বলা যাবে না, ডাইরেক্ট উ। ও ঠিক আছে, হ্যাঁ উ। তাহলে আরেকটা string যুক্ত করলে সামনে কি এড করবেন? ই উচ্চারণ কি হবে তাইলে? ইংলিশে অ ইউ ইউ অথবা শুধু ইউ। ই ক্লিয়ার? এটা জি হচ্ছে এটার উচ্চারণ। আর বাংলায় তো লিখলাম আলাদা আলাদা উচ্চারণ করবেন না বলি, তাহলে যেমন ই উ এমনি করবেন না, ডাইরেক্ট করবেন ইউ। ইউ ওকে, তাহলে আমরা শিখলাম কয়টা? আ,
ইয়া এমনি পড়বেন, ডাইন দিক টান দিক পড়বেন। আ ইয়া অ ইয় ই, তারপরে ও ইয় উ ইউ উ, লাস্টেরটা দেখাই নেই। দেখেন যেটা স্কেল বা ভূমি, ধরেন এটা মাটি বা একটা স্কেল মাটিতে পড়ে আছে, এটার উচ্চারণ হবে উ, একটু ভিতর থেকে। হ্যাঁ, একটু ভিতর থেকে এটার আওয়াজটা হবে উ, চেপে, দাঁতগুলো হালকা চেপে। এটা স্লাইডলি একটু ভিতর থেকে, এটা হচ্ছে উ। আরেকটা শিখছি না টি এর মতো, এটা কি উ, উ। না উ মানে নরমাল উ, জি। একটু গোল কইরা, এই আর কি। আচ্ছা তাহলে স্বরবর্ণ গেল, পারবেন না? হ্যাঁ ভাই। এগুলো আমার প্রথম থেকে একটু আবার বুঝান। আচ্ছা ঠিক আছে, আমি আমরা তো finishing প্রথম থেকে ছিলাম না, এই জন্য আর কি প্রথম থেকে বুঝাই বলেন, মানে ভেঙে একবারে। ওকে ওকে, সমস্যা নাই, যে নির্দ্বিধায় বলছেন এটাই খুশি হয়েছি। দেখেন আমি আবারও বলছি, লজ্জার কিছু নাই, ছেলেদের ক্ষেত্রেও বলতেছি ভাই, জি। আমরা পারবো না এখন, এটাই স্বাভাবিক। এখন সামনে যে আপুরা আছে, লেগে আপনি কোন একটা প্রশ্ন করলে আপনি শরম পাইবেন, এই জিনিসটা একদম ভুল। আপনি পিছিয়ে যাইবেন ভাই, আপনি না শিখলে আপনি পিছিয়ে। জি। ঠিক আছে, দেখেন আমি আবার কনসেপ্টটা ক্লিয়ার করি। একটা মানুষ রাস্তার মধ্যখানে দাঁড়ায়, ধরেন আপনি এখন যেখানে বসে আছেন সেখানে, আপনি এটা নিজের চিন্তা করেন, একটা মানুষ একটা সোজা টান, আপনি এখন ডান দিকে আপনার হাতটা বাড়ায় দেন, যারা যেখানে বসে আছেন হাতটা ডান দিকে দেন, তাইলে আপনাদের কি ডান হাতে শক্তি বেশি না? জি ভাই। অবশ্যই বেশি। তাহলে আমাদের ডান হাতে শক্তি বেশি, আমাদের। তাহলে এই যে আমাদের কথাটা বললাম, এই আমাদের যে প্রথম অক্ষরটা কি, হরায়া, আ। তাই না? তাহলে ওই স্বর কথাটা বলা যাবে না, ডাইরেক্ট কোরিয়ান বলার ক্ষেত্রে আ বলতে হবে। ক্লিয়ার? জি। তাহলে এটার উচ্চারণ কি হবে? এটা আ। আ হবে। ক্লিয়ার? আ। দেন এই ওয়ার্ডটা থেকে, এই যে আ শিখলাম, এটা থেকে আমরা আরো একটা কোরিয়ান স্বরবর্ণ শিখে ফেলতে পারি। দেখো কিভাবে, এই যে একটা দাগ না, এবার আমি আরেকটা দাগ অ্যাড করব। এই জন্য এই যে আরেকটা দাগ অ্যাড করলাম, এই জন্য আমাকে সামনে ই যুক্ত করতে হবে। এইটাকে রস্যই বলা যাবে না বা হর্ষই বলা যাবে না, ডাইরেক্ট ই। ক্লিয়ার? জি। তাহলে এটা এবার কি হয়ে গেছে? ইয়া। 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 গুড। এটা যদি মনে না রাখতে পারেন, আমরা আলিফ বা তাসা পড়ছি না, জি। সেই ইয়ার মতো উচ্চারণ হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এটা যদিও উদাহরণটা দেওয়ার দরকার ছিল না আরবিটা, তারপরেও দিয়া দিলাম সহজের ক্ষেত্রে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে। আচ্ছা, যে এই হচ্ছে জিনিস। তাহলে এটা দেখলাম, তারপর আরো দুইটা শিখি। দেখেন আগে দিছিলাম ডাইন দিকে, এখন দিব বাম দিকে। বাম দিকে তাহলে অনিক কোন হাতে লেখে? অনিক বাম হাতে লেখে। অনেক বাম হাতে লেখা। তাইলে অনেক বাম হাতে লেখে, তাহলে বাম দিকে সিগন্যালটা আছে না এবার? হ্যাঁ। এই যে সিগন্যালটা, হ্যাঁ। তাইলে এই যে অনিকের এটা কি অ আছে না সর্বপ্রথম অক্ষরটা, তাহলে এটার উচ্চারণ অ হবে। এই টোটাল বর্ণটার উচ্চারণ কি হবে? অ হবে। ও হবে। আশিক ভাই, যাই হোক রাতের বেলা ভাইয়ের জন্য কথা বলতে পারবে না, সমস্যা নেই। দেখেন তাহলে আমরা শিখে ফেললাম অ। এবার দেখেন তো শিখছি, আমি যদি আরেকটা স্ট্রিং যুক্ত করি কেউ বলবেন না। আপু, যে আপুটা প্রশ্ন করছিলেন আপনি বলেন কি হবে এবার? ই অ। তো লিখে দিছিলাম ভাই। আচ্ছা, সামনে আরেকটা দিছি, এজন্য কি সামনে ই যুক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে রাইট ইও। গুড। এটা আমি দেখছিলাম ভিডিওতে, মানে প্রথম চ্যাপ্টার আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন বাকিগুলা শুধু জাস্ট একটা টান দিব, একটা দাড়ি। হ্যাঁ, তাহলে এটার উচ্চারণ কি হইব? ই। ই।
এটা নিজের থেকে মনে রাখতে হবে। এটা টেকনিক ট্রাই করা যায় অবশ্য, কিন্তু আমি করি নাই। আপনাদের কাছে কোনো ইয়ে থাকলে শেয়ার করতে পারেন, টেকনিক থাকলে। তো এটা ইজি মনে রাখা, একটা দাগ, তাহলে এটা ই। তারপরে আসেন ই, এটাই আগে নাইলে শিখুন, সমস্যা নেই। এটারে চাইলে যে যেটা টি এর মতো, এটারে চাইলে আমরা উ বানাইতে পারি না, এই যে বাংলায়, তাহলে এটা উ। ক্লিয়ার? আমি যদি আরেকটা স্ট্রিং যুক্ত করি, তাইলে সামনে কি বসাইতে হবে? আসলে ই ই। তাহলে এবার কি উচ্চারণ হবে? এই যে এটা টোটালটা ইউ। ইউ। তাহলে এটা শিখা ফেললাম। তাহলে এবার উল্টাটি, আগে তো সোজাটি লিখছিলাম, এবার উল্টা উপরের দিকে। ও তাহলে এটার টেকনিক কি? হ্যাঁ, গুড। এটার টেকনিক বলছিলাম, যদি মনে না থাকে, আপনার ভাই বলতেছে যে আকাশে কি, যে হচ্ছে আকাশের দিকে, আপনি বলছেন প্লেন। তো আপনার ভাই উত্তর দিচ্ছে ও প্লেন। তাহলে যে ও আরেকটা স্ট্রিং যুক্ত করলে কি যুক্ত হবে? তাহলে ইও। ঠিক আছে? আগেরটা ছিল ইউ, আর এটা হচ্ছে ইও। এটা কেমনে মনে রাখবেন উচ্চারণটা সহজে? আমরা ছোটবেলায় ইয়ো ইয়ো খেলতাম না, ওই যে নিচের দিকে মারতাম, পরে উপরে উঠতো যে সুতার মাধ্যমে? হ্যাঁ খেলছেন কেউ? না। ছেলেরা খেলতে পারে, ছেলেরা হচ্ছে যে আমরা খেলতাম, গোল কালার ছিল ভাই, এদিকে সুতা পেঁচানো ছিল, নিচে মারতাম, আবার উপরে হাতে চলে আসতো। হ্যাঁ ভাই তো যাই হোক, তাহলে হানি সিং রে তো চিনেন ভাই, চিনেন না? হুম তাহলে হানি সিং কি করে? ইয়ো ইয়ো করে না? হ্যাঁ তাহলে ওই সেই ইয়ো। ক্লিয়ার? একদম ক্লিয়ার করে দিলাম উচ্চারণটা, অনেকের ঝামেলা হয়। তো ঠিক আছে। তারপরে লাস্টে একটা আছে ভাই, দেখেন, এটা হচ্ছে একটু ভিতর থেকে আওয়াজ হবে, সেটা হচ্ছে উ। ও এটার সিমিলার আরেকটা ওয়ার্ড কি হয়, সেটা হচ্ছে উ। এটা হচ্ছে নর্মালি, একদম নর্মাল ভাবে উ, আর এটা হচ্ছে উ। তো ভিতর থেকে এই আর কি লাইট নিচ্ছে। ক্লিয়ার? জি এ হচ্ছে 10টা স্বরবর্ণ। পারবেন না এখন নিজে নিজে? ইনশাআল্লাহ বাসায় লিখবেন ভাই এগুলা। স্বরবর্ণ, দেখেন খুবই সহজ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আর সংযুক্ত স্বরবর্ণ, আর হচ্ছে যে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ যদি পারেন, প্লাস বাথরুমের রুলস জানেন, তাহলে আপনি সম্পূর্ণ রিডিং করতে পারবেন। বেশি দিন লাগবে না, জাস্ট 4 দিন লাগবে এগুলো শেষ করতে, ভালো করে পড়েন। 5-6 ঘন্টা দিলে ভাই 4 দিন লাগবে, কোরিয়ান রিডিং করতে পারবেন তাই। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ পারেন? জি ভাই কে কে পারেন না? ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ 14টা। আচ্ছা। একটা মিনিট ভাই। কি সমস্যা? নেট প্রবলেম মেবি। বাকি সবাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাই জি ভাই, দেখতে পাচ্ছি। দেখতে পাই আপনাদের গ্রুপেই তো আমার ওই লেখাটা দিচ্ছিলাম।
আমি একদম শুদ্ধভাবে দিচ্ছি, কোরিয়ানরা এভাবে এভাবে উচ্চারণ করে, ঠিক আছে? এগুলা অনেকে অনেকভাবে লেখছে অনেক বইয়ে, কিন্তু আমি আমার রিসার্চে যা পাইছি ওইটা দিলাম একদম নিখুঁত। ক্লিয়ার ভাই? জি ভাই। মানে এটা কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবো না যে মধ্যে কি অন্তস্থি হইব ও হইব না কোনটা কি, যেটা আছে ডাইরেক্ট কোরিয়াতে ওইটাই লিখে। তো যাই হোক, যদিও ওনাদেরটা যেভাবে পড়ায় ওইটা মানে কোনো সমস্যা হবে না, তারপরে সঠিকটা জানা ভালো। তো যাই হোক, কিবন জাউন, কিবন মানে মৌলিক, জাউন মানে ব্যঞ্জন বর্ণ, আর কিবন মৌন মানে ছিল মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বর। মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টা, আসেন শিখি। এটারে বলে গিয়ক, ঠিক আছে? এটারে কি বলে ভাই? গিও। গিয়ক। শোন, এটা কেমনে মনে রাখবেন দেখেন, খুব easy। এই যে এটা ভাইয়া হ্যাঁ, বলতেছি কি, মানে এখানে যে অ আ ফরাইলেন এগুলোর মতো কি মানে আমাদের বাংলাতে ব্যঞ্জন বর্ণ ক খ আছে, এরকম কি নাই? মানে ডাইরেক্টলি কি এভাবে উচ্চারণ করতে হয়? ক খ যেগুলা না, ওইগুলাই এগুলা। ও, এভাবে উচ্চারণ করতে হয়? হ্যাঁ, এগুলার আপনার শুনেন, ওইগুলা উচ্চারণ করার আগে আপনাকে তো জানতে হবে যে এটার আসলে নামটা কি, আচ্ছা। ঠিক আছে? মানে উচ্চারণের বেলা এটা গিয়ক হবে না, যখন সেন্টেন্সে বসবে তখন এটা গিয়ক হবে না, শুধু গ হবে এবং খ হবে, ঠিক আছে? এটা আমি একটু পরে বুঝাইতেছি, তখন বুঝবেন, ক্লিয়ার আচ্ছা। হবেন জিনিসটা। এখন আমাকে তো আগে চিনতে হবে যে বাংলায় আমি যে এই জিনিসটা লিখলাম, এখন যে বিদেশে থাকে সে তো জানে না এটারে কি বলে, তাই না? তা আমরা ওরে শিখিয়ে দিব যে এটারে ক বলে, ক বলে, তাহলে কে ও ক, ঠিক আছে না? হুম। তারপরে এটারে বলবো যে এটারে খ বলো, ও তো এটা পারে না খ, ওরে ইংলিশে দেখাইতে হইব যে কে এইচ ও, খ, এমন টাইপের আর কি। তাহলে আপনার আগে এটা চিনতে হবে এটারে কি বলে, ফুল মিনিং লাগবে, এন্ড এটা ফুল মিনিংটা আপনার অবশ্যই জানতে হবে, নাহলে আপনি পারবেন না দিতে। তো দেখেন, এটারে বলে গিয়ক। তাহলে আমাদের মেইন এটা জানার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে এই যে গ আর ক, মানে শুরুর শব্দটা এন্ড শেষের শব্দটা মেইন, মধ্যে যেটা থাকবে ওইটা মেইন না, ক্লিয়ার? জি। তাইলে এটারে কি বলে? গিয়ক। এটা কেমনে মনে রাখবেন দেখেন, এটার চাইলে আমরা গ বানাইতে পারি না? হ্যাঁ। পারি। তাইলে এভাবে মনে রাখবেন, যেটাতে গ বানানো যায় সেটা হচ্ছে গিয়ক। এগুলা মুখস্থর বিষয় and খুবই ইজি। আপনি 1 ঘন্টা পড়লে আপনার প্রায় মুখস্থ হয়ে যাবে, প্লাস লিখতে হবে ভাই, না লিখলে সম্ভব না। তো তারপর দেখেন যেটা এল এর মতো, এটাকে বলে নিউন, নিউন, ঠিক আছে? যেটা এল এর মতো এটাকে বলে নিউন, যেটা টিপিনের মতো, তবে এটারে চাইলে আমরা দ বানাইতে পারি, জাস্ট নিচে একটা টান দিলেই হয়ে যায়। আর এটা ধরেন মাত্রা, তাই না? তাহলে যেটারে দ বানানো যায়, তাহলে দ দিয়া কোনটা শুরু হয়? দ্বিগুণ। তাহলে দি আর হচ্ছে গুণ, দ্বিগুণ। তারপর যেটা দুইয়ের মতো দেখতে, এটারে বলে রিউল, রিউল। যেটা এই যে আপনার বয়ের ব না, আসলে ব তো এমনি। আচ্ছা, এটা কেমনে মনে রাখবেন দেখেন, এটা মনে রাখার আগে আমাকে আগে এটা শিখতে হবে। এই যে বক্সের মতো যেটা, এটা তার দিক দিয়ে আটকানো না ভাই, তার পাশে আটকানো, তাহলে মা আমাদের কি তার দিক থেকে আগলে রাখছে না? তাহলে মা থেকে মানে মায়ের শুরুতে ম, তাহলে এটা কি? নিয়ম, নিয়ম। ঠিক আছে? মা মা যেহেতু ম দিয়া শুরু হয়, তাহলে বক্সের মতো যেটা তার দিক দিয়ে আগলায় রাখতে ওটারে বলবো নিয়ম। তাহলে মায়ের মতোই আরেকটু পাওয়ার আছে, যার বেশি, এই যে উপরের দিকে দুইটা টান। বাবা, উনি কি? বাবা, ওনার একটু বেশি পাওয়ার, তাহলে উনি হচ্ছে বিউ, ঠিক আছে? জি। তাহলে মিউ, বিউ, এই দুইটা ইজিলি মনে রাখতে পারবেন, একটা পারলে আরেকটা পারবেন। তারপরে তিনটা দেখেন শিখি, এটারে বলে শিওর, এটারে বলে জিউট,
তিনটা সিরিয়ালে লিখতে হবে। শিওর শিওর আরেকটা হচ্ছে চিউ। যেটা শিওর মাথার উপর কি কোনো ছায়া আছে, মানে মাত্রা আছে, যেরকম কোনো দাগ না। আছে? নাই। না, ও হচ্ছে ছোট। ও ছোট, কি ছোট। ছোট ভাই, ও সংসারের ছোট ভাই। আর তার উপর একটা মাত্র টান আছে, ও হচ্ছে মেজো ভাই, ও মেজো করে। আর যার উপর দুইটা টান আছে, এই না এটা তো উল্টায় ফেললাম, তার ও হচ্ছে ভাই বড় ভাই। বড় ভাইয়ের উপর কখনো ছায়া থাকে না, তাই না? জি, তাহলে বড় ভাই সহজ সরল হয়, সহজ সরল। বড় ভাই করে সহজ সরল হয়, ওর উপর কোনো ছায়া নাই, ও একাই থাকে। তারপরে আসে মেজো ভাই। মেজো ভাইয়ের উপর বড় ভাইয়ের ছায়া থাকে, এই জন্য ওর মাথায় একটা থাকে। তারপরে হচ্ছে ছোট ভাই। ছোট ভাইয়ের বড় ভাইও ছায়া দেয়, মেজো ভাইও ছায়া দেয়, মানে ওর পাওয়ার দুইটা। ক্লিয়ার? জি, মাথার উপর টান কয়টা? দুইটা, কারণ ও ছোট, ওরে সবাই সাহায্য করবে। তাহলে শিওর যেটা হচ্ছে সহজ সরল, শিওর শুরু হয় স দিয়া। ক্লিয়ার? এই জন্য সহজ সরল থেকে মনে রাখবেন স। জিউত হচ্ছে মেজো, তাইলে জিউত শুরু হয় কি বর্গীয় জ দিয়ে না, তাহলে বর্গীয় বলা যাবে না, শুধু জ বলবে। জ, তাহলে এই জিউত জিও, মেজর শুরু, মানে মেজোতে জ আছে, তাহলে জিউতেও কি আছে? জ আছে। জ আছে। সামনে মনে রাখতে হবে। তারপরে ঝিউত। দেখেন এটার উচ্চারণটা অনেক কোচিং সেন্টারে অনেক কিছু করায়, তবে আমার মতো পড়েন, মানে আপনি ফাঁসবেন না। ঠিক আছে? আপনার লিসেনিং এ কোনো ঝামেলা হইব না। এটার উচ্চারণ চ ছ মিশ্রিত, এজন্য চ ছ দিয়া লিখি ঝিউত। উচ্চারণ করেন তো এটা, চিউত, চিউত। বাকিরাও। গুড। তাহলে এটা হচ্ছে ছি উত। ক্লিয়ার? জি, তো এটার উপরে তো দুইটা আঁক নাই, বলছেন দুইটা আঁক থাকলে ওটা হচ্ছে কি বলে ছোট, এর মধ্যে তো একটাই আঁক ছোট দেখবো। এটা না, দেখেন এইটা দুই ভাবে লেখা যায়। হুম, হ্যাঁ আমি বলি, এটা দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এই যে যেটা বইয়ে লেখা আছে সেভাবে। মানে টি এর মতো মাথা কাটা আর কি। হ্যাঁ এটা দেখেন, এটা যদি আপনি দেখেন, এটা দুইটা, মানে দুই ভাবে যদি দেখেন এটার পাওয়ার বেশি। একটা হচ্ছে এই একটা দাগ, মানে এই যে উপরের দিকে যেটা গেছে, হুম, আরেকটা হচ্ছে ডাইন দিকে যে টানটা আছে। মানে ও ছোট না, জি, এজন্য ওর পাওয়ার বেশি। আবার এটা আরেকভাবে লেখা যায়, ওটা তো দেখাইলাম, সেটা হচ্ছে এই যে এমনি উপরের টানটা একটু ছোট থাকে। ক্লিয়ার? এই না চাইলে খাতায় লেখা রাখতে পারে, হ্যাঁ এটা দুই লিখতেছি, ভাবে লেখা। করতেছি। এই ফ্রি মনে করে তারা অবহেলা করবে, আর কিছু বলার নাই, আলবিদা জানাইতে পারে না। তারপরে হচ্ছে এই, আচ্ছা ইয়ংটা শিখে ফেলাই, এই তিনটা ক্লিয়ার ইজিলি বুঝতে পারছেন। যেটা গোল দাগ, মানে যেটা জিরো, এক কথায় যে জিরো, এটার এটারে আমরা বলবো ইয়ং। ইয়ং, এটারে কি বলবো? ইয়ং, 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 ইয়ং বা ইয়ং। হ্যাঁ ইয়ং ও পড়তে পারেন অন্তস্থীয় দিয়া, কোনো সমস্যা নাই। তবে এটার মেন উচ্চারণ হচ্ছে এটা ইয়ং। ক্লিয়ার? জি, আচ্ছা দেখেন এটা কেমনে মনে রাখবেন, এটা ইয়ং এর লাস্টে অনুস্বর আছে না, জি, তাহলে অনুস্বরের বাংলা উচ্চারণও কিন্তু অং বং ডং, কেমন জানি একটা, মানে অনুস্বরের মতোই উচ্চারণটা হয় ইয়ং এর। তো ইয়ং ও সেম, এটা যদি নিচে বসে কোনো বাক্যের, তাহলে এটার উচ্চারণও অনুস্বরের মতো হবে। ক্লিয়ার? জি, যেমন উম, দেখেন আমি বাংলায় যেটা করলাম অং, ওইটাই দেখেন লিখছি। এই যে ইয়ং উপরে বসলে, ইয়ং উপরে বসলে কোনো উচ্চারণ হয় না, এর জন্য হবে না। ঠিক আছে? জি, তাহলে এটা হচ্ছে অ। আর এই যে ইয়ং আবার নিচেও বসছে, তাহলে নিচে বসলে অনুস্বর উচ্চারণ হবে। তাহলে এবার উচ্চারণ করেন কি হবে?
অং অং অং। ক্লিয়ার? আমি আপনাদের আরো ক্লিয়ার করছি। আবার আচ্ছা, আবার বলবো, দেখেন, হ্যাঁ। এই যে ইউ যদি শব্দের উপরে থাকে হুম। তখন কোনো উচ্চারণ হবে না, এটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। এই ইয়ংটা কোনো ভূমিকা নাই যখন উপরে বসবে। কোরিয়ান বর্ণমালা কিভাবে লেখা হয় দেখেন, প্রথমে প্রথমে ব্যঞ্জন বর্ণ, এই যে ব্যঞ্জন বর্ণ ইউ, তারপরে স্বরবর্ণ, তারপরে নিচে কি আবার ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? যেমন নিউন বসতে পারে বা বিয়োগ বসতে পারে। তাইলে এই নিচে যেটা বসে সেটারে বলে বাচ্চি। এই আর কি, এই রুলস গুলা পাঁচমে কিছু রুলস আছে 16-17টার মতো, এগুলো মুখস্থ করতে হয় আর কি, বুঝে বুঝে ওইগুলো আছে পরে যান। যাই হোক, তাহলে এটারে যেটা জিরো এটারে বলে ইউ। তারপরে দেখেন যেটা উল্টা এক, এটারে বলে কিউব। মানে এটা কেমনে মনে রাখবেন, কিউব আর কিউট একসাথে মনে রাখতে হবে। কিউব হচ্ছে খামখেয়ালি করে, কিউব কি করে, খামখেয়ালি করে, খামখেয়ালি। হচ্ছে খাম খেয়ালি করে। তাহলে খামখেয়ালির হচ্ছে খ। ক্লিয়ার? জি। তাহলে খ থেকে, খামখেয়ালির খ থেকে মনে রাখবেন কিউব, ও কিউব। হচ্ছে ঘাটতেরা, মানে কিউবটা খামখেয়ালি করে, জি। এজন্য উল্টা। আর ওর ঘাট কি তেরা, তেরা। খামখেয়ালি করে খালি, এজন্য হচ্ছে কিউব। এরপরে এই কিউব খামখেয়ালি করে দেখা কিউব থাপ্পড় দিতে, কিউব কি দেয়, থাপ্পড়। থাপ্পড় দেয়। তাহলে থাপ্পড়ের থ থেকে মনে রাখবেন কিউব। ঠিক। ক্লিয়ার? যেটা ইয়ের মতো দেখতে। তারপর দেখেন এই যে ফিউব, এটা দেখতে ফিউচারিস্টিক, এটা দেখতে কিরকম, ফিউ। ফিউচারিস্টিক। ফিউচারিস্টিক এর পর থেকে মনে রাখবেন ফিউব। ফিউ। তারপরে যেটা ইয়ং এর মতনই দেখতে কিন্তু কি একটা পাওয়ার আছে ওর মাথায়, এটারে বলে কি, এটারে কি বলে, হিউত। তাহলে এই যে ইয়ং ছিল শুধু একটা খোল, এখন ইউথের মাথায় পাওয়ার থাকে, মানে যেটা হ, ইউথ, এটারে চাইলে আমরা হ বানাইতে পারি, এই যে এরকম। যে তাহলে ওর মাথায় এক্সট্রা পাওয়ার থাকে ইউথ। এখন যদি আমরা দেন টান দিয়া পড়ি তাহলে একটা মিল আছে, দেখেন বিয়োগ, নিউন, দ্বিগুণ, রিউল, বিয়োগ, সিওত, ইয়ং, জিউত, ছিউত, ফিউক, ফিউত, কেমন যেন একটা মিল আছে না? মিল আছে। তারপর ফিউক, ফিউত, মিল আছে কিন্তু। হুম। তাহলে এগুলো এভাবে মুখস্থ করে ফেলবেন। এবার আমি ধরি, পারি কিনা। যারা নতুন আজকে শিখলেন তারা অ্যান্সার দেন, যারা পারেন তারা তো ভালো, মনে মনে অ্যান্সার দেন। এটাকে কি বলে বলেন তো? মিয়ম। তো নিয়ম, মানে ও হচ্ছে মা, তার দিক থেকে আগলে রাখে। আগলে এখন নিয়ম পারলে এটাও পারার কথা, বিয়োগ। বিয়োগ, রাইট, বিয়োগ বাবা, পাওয়ার একটু বেশি, বেশি। মায়ের মতো। তারপর যেটা দুয়ের দেখতে, দুয়ের মতো দেখতে, রিউল। রিউল, গুড, রিউল। তারপরে এটা কি, ইউ। এটা হচ্ছে উ। ও। তারপরে ও আচ্ছা। ও আরেকটা, এটা হচ্ছে উ। জি। ও হচ্ছে যেটা উপরের দিকে, উপরে হ্যাঁ, ওটা ও। এই যে এটা হচ্ছে ও। বলছিলাম। হুম। তারপর যেটা এটা, ও কি, থিউত। থিউত। ইউ, থাপ্পড় দেয়। আর থাপ্পড়। খামখেয়ালি করে কে, কিউ। ইউ।
কিউট হচ্ছে খামখেয়ালি করে। তো এই তো ক্লাসে শিখলেন, ইনশাল্লাহ এখন ট্রাই করলে পারবেন না? জি পারবেন। ইনশাল্লাহ। আর এটা একটু ভিতর থেকে আওয়াজ হবে, যেটা উ স্কেল মাটির সাথে লাইকে আছে, এটা হচ্ছে উ। উ গুড। তারপর তো বললাম, হ্যাঁ ও আচ্ছা, যেগুলো শিখাইছি 3 ভাই, এগুলা দেখেন তো পারেন কিনা। এটা কি? চিওত চিউত, চিওত রাইট, ছোট ভাই। ছোট ছ ভাই। মিশ্রিত, এটা কি? শিওত বড় ভাই। শিওত, হ্যাঁ শিওত বড় বড় ভাই। ভাই সহজ সরল। সহজ সরল। আরেকটা কই? চিউতটা বামে। এই যে, এটা কি? জিও জিওত জিউত, হ্যাঁ জ, মেজো ভাই। হ্যাঁ। এই তো গুড। তারপরে যে আরেকটা আছে, এটা কি? থিওত সরি দ্বিগুণ। এটা এটা দ্বিগুত চাইলে, দ্বিগুত। হ্যাঁ এটা চাইলে দ বানানো যায়, কি গুড। তারপরে ও হ্যাঁ পাইছি। তারপর এটা কি? ফিউ ফিউচারিস্টিক, তাই না? জি ফিউ। ফিউচার। তারপর এটা কি? হিউত ইউথ। ইউথ, হ্যাঁ গুড, চাইলে হবে না চায়। তারপর এটা কি? ইয়া ই আ, গুড, ইয়া তাহলে একসাথে ইয়া। ইয়া এটা পেপার বুঝেন নাই, এটা যদি আ হয় জি তাহলে আরেকটা স্ট্রিং যুক্ত করতে দিকে, তাহলে সামনেই যুক্ত করতে হবে, তাহলে আ থেকে হয়ে গেছে কি? ইয়া। ইয়া তারপরে সেম সেম এইটাও, এটা আগে ছিল এরকম ও, ও তাহলে আরেকটা স্ট্রিং যুক্ত করতে সামনে ই যুক্ত হবে, তাহলে ইও ইও। বুঝছেন? জি ভাই। আচ্ছা, তারপরে যেটা এল এর মতো, নিয়ন নিউন। নিউ, হ্যাঁ নিউন বা নিউন। ওকে। তো এই তারপরে দেখা দিই, তারপরে আছে ব্যঞ্জন বা সংযুক্ত। সংযুক্ত স্বরবর্ণ 11টা। জি এইগুলা আপনাদের কঠিন মনে হতে পারে, তাড়াতাড়ি শেষ করে। আর এই দেখেন, এগুলো মুখস্থের বিষয়, তবে হ্যাঁ টেকনিক দিয়ে দিয়ে পড়লে একদম ইজি, একদম একেবারে ইজি বলা যায়। দেখেন, ইচের মতো যেটা, এটার মেন উচ্চারণ হচ্ছে এ, এ কিন্তু এটাকে চাইলে আপনি এই পড়তে পারেন। এটা কারণ কি? কারণ এইটা আর এইটা প্রায় সিমিলার উচ্চারণ, এজন্য এখনকার জেনারেশনে যারা জন্মগ্রহণ করে কোরিয়ায়, হুম, ওরা এটার ডিফারেন্স করে না। এটা বইতেও লেখা আছে ইংলিশে, ক্লিয়ার? জি তাহলে এটাকে আপনি এ এ না পড়ে, মানে এ না পড়ে এটাকে চাইলে আপনি এ পড়তে পারেন। জি এ আচ্ছা, তাহলে এইচ এর মতো যেটা, সেটা হচ্ছে এ। এ তারপর এইটাও, এটার উচ্চারণ কি? এ, এ সেম। এদের উচ্চারণ সেম, সেম। সেম আচ্ছা, তারপরে দেখেন, এই যে সব জায়গায় একই রুলস ফলো করতেছে, খেয়াল করেন। এইচ এর মধ্যে যেটা, এটা হচ্ছে এ। এ এখন আমি যদি আরেকটা স্ট্রিং যুক্ত করি এই যে মধ্যে, দেখেন, আরেকটা স্ট্রিংটা সামনে কি যুক্ত করতে হবে? ই তাহলে এবার কি হয়ে গেছে? এটা ইয়ে ইয়ে ইয়ে, রাইট, গুড ভাই। তাহলে এই যে এইটা, এটা কি ভাই শিখছিলাম? এ ইয়ে এ, এ শিখছিলাম। তাহলে আমি লিখলাম এটা এ, মানে আপনি একটা পারলে আরো একটা পারবেন একেবারে easy। তাহলে আরেকটা স্ট্রিং যুক্ত করতে, এই যে খেয়াল করেন, এই যে দিয়ে একটা টান দিলাম, জি তাহলে সামনে কি হবে? আগে ছিল এ, এ সামনে আরেকটা স্ট্রিং যুক্ত করতে, তাহলে সামনে ই যুক্ত ই করতে হবে, তাহলে এখন কি হয়ে গেল? ইয়ে ইয়ে। তাহলে এটা পারলে এটাও পারবেন, এটাও পারবেন, আবার এটাও পারবেন, চারটা পারবেন। দুইটা পারলে কয়টা পারতেছেন? চারটা চারটা। একটার লগে একটা সমতুল্য। এটা পারলে এটা পারবেন, আবার এটা পারলে এটা পারবেন। হুম, দেখেন, এখন ব্যতিক্রম একটা আছে, এটার উচ্চারণটা হওয়ার কথা ছিল, ও দেখেন আমরা শিখছি এটা কি ও, ও আর এটা শিখছে কি ই ই, একটা টান। তাহলে এটার উচ্চারণ হওয়ার কথা ছিল ওই, ও তাই না? জি কিন্তু না, এটার উচ্চারণ হবে ও এ।
যখন ও এর পরেই ই থাকবে তখন ওটার উচ্চারণ কি হবে? ওই ওয়ে। ওয়ে। হ্যাঁ, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যতিক্রম। এটা মুখস্থ করতে হবে, এর জন্য আমি এটা লিখে দিচ্ছি যে এটা ব্যতিক্রম। জি ওয়ে, এটা রুলস মানে না। আচ্ছা, তারপর দেখেন বাকিগুলা যেভাবে আমরা শিখছি সেভাবেই, খুব ইজি। এটা আমরা কি শিখছি? ও আর এটা আমরা কি শিখছি? আ আ তাহলে একসাথে কি হবে? ওয়া ওয়া ও, গুড। তারপরে এটা আমরা কি শিখলাম? ও। ও আর এইচ এর মতো যেটা, এটা আমরা একটু আগে কি শিখলাম? এ। এ তাহলে এ একসাথে কি হবে? ওয়ে। ওয়ে ওয়ে তাইলে খেয়াল করে এইটার উচ্চারণ আর এইটার উচ্চারণ সেম। কি বুঝছেন? জি স্ক্রিনশট, দাঁড়ান, স্ক্রিনশট নিবেন, আমি তাহলে সুন্দর করে আন্ডারলাইন করে দিই। এটা পারলে এইটা পারবেন, আমি বিভিন্ন কালার দিয়ে আন্ডারলাইন করে দিই যাতে স্ক্রিনশট নিয়ে বুঝে এটার লগে যে কালার এটার লগে এটা। ক্লিয়ার? জি আমি কিন্তু এত আমার পেইড ব্যাচেও ভালো করে পড়াই না। ঠিক আছে, এটা বাকিগুলা তো নরমালি হবে। উই, উও, ওয়ে উ, এ, বাকিগুলো হচ্ছে নরমালি হবে। ক্লিয়ার? জি স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ নিস নিচ্ছেন? নেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, জি ভাই তাহলে এবার একটু বাকিগুলা বললা দেই। এটা আমরা শিখছি উ, উ এটা নিচের দিকে, এটা তাহলে আমরা উ বানাইতে পারছি উ, আর একটা টানলে বলে ই, ই তাহলে একসাথে হবে উই। উই তারপরে যে এটারে বলে উ, আর এটারে বলে অ, অ তাহলে একসাথে হবে ও উ, অ। তারপরে এটারে বলে উ, এটা আমরা আজকে শিখলাম এ, তাহলে একসাথে কি হবে? উয়ে। উয়ে তারপরে এটারে বলে উ, এটারে বলে ই, তাহলে একসাথে হবে উই। ঠিক আছে, একসাথে কি হবে? উই উই। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এইভাবে প্র্যাকটিস করবে। ব্যঞ্জন বর্ণ আছে না, জি যেমন নিয়ম, এদিকে আপনি বিয়োগ চাইলে বলতে পারছেন। আচ্ছা, নিয়ম হচ্ছে ময়ের মতো। হ্যাঁ, ময়ের মতো উচ্চারণ, শুধু ম। তাইলে এম এর সাথে মানে ময়ের সাথে যদি আমি এ অ্যাড করি তাহলে কি হবে? মে। মে আবার এটাও তো এ, তাহলে এটাও মে। মে তারপর এটা হচ্ছে ই, এ, ই, এ, এটা দুইটাই মি সেম। এটা দিলাম এ, আরেকটা দিলাম তাহলে ই, তাহলে ই এ। এখন একটা জিনিস কিন্তু জানতে হবে আপনাকে, ই এভাবেও লেখা যায়, আবার কিভাবে এভাবে এই এভাবেও বলা যায়, তাই না? মানে জি ই রশ্মিও বলা যায়, আবার বলা যায় ই কার, ইকার তাই না? যেমন ধরেন ছবি, তাহলে এদিকে কি আমি এভাবে লিখতে পারবো? সব বই, এমনি তো লেখা যায় না, তাই না? না এইটারে আকার মানে কার হিসাবে নিয়ে যেতে করবো, তখন আমার উচ্চারণ করতে হবে। তাহলে সব বড় শিকার বি বি। তাহলে এই দিকেও সেম। আপনি রশ্মি যদি আলাদা ভাবে বসে তাহলে তো ই হবে, কিন্তু যদি যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে, আমি সহজ করে আবার বলি, যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কোনো স্বরবর্ণ বসবে তখন সেইটা কার হিসাবে উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? জি এদিকে আপনার ওইটা না বুঝলেও হবে, অটোমেটিকলি আপনি এটা পারবেন এমনিতে। এটা আমরা কি শিখছি? এ এ,
তাহলে আমি যদি নিউন দেই, নিউন মানে ন, তাইলে এটা কি হবে এখন? নে আগে ছিল এ। এ হ্যাঁ, দেখেন আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝি, আগে ছিল এই যে এ, এখন দিলাম সাথে ন, তাহলে নটারে বসাইতে হবে, তাহলে নয়টা নে নে। ক্লিয়ার? এবার বুঝছেন? জি ভাই একদম ইজি। তারপরে এটা ছিল উই, শুধু উই ছিল। এখন আমি যদি এদিকে দ বসাই তাহলে কি হবে? দুই দুই। কে বুঝেন নাই, বলতে পারেননি ঠিক? আমি বুঝি নাই, আরেকবার বুঝান। তো দেখেন, তাহলে আমাদের আবার ব্যাকে যেতে হবে। খেয়াল করে, এইটা হচ্ছে উ শিখছি আমরা, তাই না? জি ভাইয়া, এগুলা কার হিসাবে বুঝতে পার? হ্যাঁ হ্যাঁ বল। মানে এগুলা কি মানে বর্ণ দিয়ে শব্দ তৈরি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ণ। এগুলা তো শুধু বর্ণ ছিল, এখন আমি যদি শব্দ করি, ধরেন ধরেন এই যে আমি এটা কি লিখলাম, আমি যে শিখাইছি আজকে, আমি সুন্দর করে আমি যে শিখাইছি আজকে, আপনি যদি বুঝে থাকেন তাহলে পারবেন। দেখেন ইয়ং উপরে আছে, তাহলে কোনো উচ্চারণ হবে না। হ্যাঁ, তাহলে এটা কি বলেন তো? ও ডান দিকে আছে আমাদের, আমাদের, তাহলে আমি ভেঙে ভেঙে বুঝাইতেছি। দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে তাই না? হুম। আর এটা হচ্ছে বিয়োগ মানে শুধু হবে। বাংলাতে কি অকার আছে কোনো? না, আকার আছে। আকার হয় কিন্তু অকার হয় না, তাই না? তাহলে এই ওয়ার্ডটা কোন শব্দের সাথে, মানে যে শব্দের সাথেই বসুক সেটা মেইন অর্থ হবে। ধরেন যদি এই যে এটা দ এমনি থাকলেও দ, আবার এই দ এর সাথে বসলেও কি এটা দই হবে, দই এর কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাইলে এটা ছিল আর এটা বই হবে, কারণ অ সাথে সাথে বসলে কোনো চেঞ্জ হয় না। তাহলে ব, জি আর এটা হচ্ছে জ, জিউত, জ, আর এটা হচ্ছে তাহলে ব জি। আবজি অর্থ হচ্ছে বাবা। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে এবার এটা উচ্চারণ করেন তো। ভেঙে ভেঙে বলেন। আসলে এগুলা মানে বলার জন্য আগে নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে। সমস্যা নেই, দেখেন এটা হচ্ছে কি, অমনি অমনি হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে কি, ম, নিউন মানে অম, তারপর এটা নিউন মানে অম নি, আর এটা হচ্ছে এটা নস্কার নি, অম, নি অমনি অর্থ হচ্ছে মা। মা হুম, তাহলে এই যে দেখছেন অর্থগুলা জানা থাকলে আপনি ইজিলি পারবেন। আর আরেকটা জিনিস, এই যে এদিকে তো ফাঁকা ভাবে আছে, তাই না? এই যে ফাঁকা, মানে এগুলোর সাথে কিছু নাই। কিন্তু যখন এগুলা কোনো শব্দে বসবে তখন অবশ্যই এগুলার বাম পাশে ইয়ং বসাইতে হবে, কারণ কোরিয়ান বর্ণমালায় কখনো স্বরবর্ণ গুলা একা বসতে পারে না। স্বরবর্ণ গুলা কি একা বসে না। বসে না এগুলার সাথে যদি, মানে এগুলা যদি একা বসতে চায় সেক্ষেত্রে আপনাকে ইয়ং বসাইতেই হবে এগুলার বাম পাশে। আজকে পড়াটা বেশ অতিরিক্ত হয়ে গেছে, তারপর আমি অল্পতে বুঝাই দিই। এগুলা দ্বারা করানো অবস্থায় যে স্বরবর্ণ গুলো আছে, দ্বারা করানো যেগুলা, এই পোষণ গুলো হচ্ছে দ্বারা করানো, লম্বা লম্বি। লম্বা ক্লিয়ার? জি ভাই এগুলার বাম পাশে বসবে হচ্ছে ইয়ং। এগুলার কোন দিকে বসবে ইয়ং? বাম পাশে বাম পাশে। যেমন এই যে এটার বসবে এইদিকে ইয়ং,
যে প্রায় এটা হচ্ছে এটার বাম পাশে হচ্ছে ইয়ং, মানে শুরুর তারপর দিকে আসছে। এই যে ইয়া এটারও বাম পাশে বসবে ইয়ং, মানে যেগুলো লম্বা লম্বি ওইগুলার বাম দিকে বসবে ইয়ং। তারপরে যে এটারও বাম দিকে বসবে ইয়ং। তারপরে যে এটারও বাম দিকে বসবে আর তারপরে এই যে এটারও বাম দিকে বসবে ইয়ং। ক্লিয়ার? যেগুলো লম্বা লম্বি ওইগুলার বাম দিকে ইয়ং বসবে, আর ইয়ং উপরে বসতে কোনো উচ্চারণ হয় না। আশা করি বুঝতে পারছেন। আর এই যে যেগুলা মানে ভূমির সাথে মিলানো, এগুলার শোয়ানো অবস্থায় আছে, এগুলার সবসময় উপরে ইয়ং বসবে। কোথায় ইয়ং বসবে? উপরে। উপরে। যেমন এই যেটা শোয়ানো অবস্থায় আছে, এটার মাথা নিচের দিকে, তাই না? জি তাহলে এটার উপরে ইয়ং বসবে। তারপরে যে এটারও মাথা নিচের দিকে, মানে সমতল অবস্থায়, এটাও উপরেও ইয়ং বসবে। তারপরে এই যে এটার মাথাও ভূমির সাথে মিলানো নিচের দিকে, এটার উপরেও কি ইয়ং বসবে। ইয়ং বস। তারপরে এটার মাথাও ভূমির সাথে মিলানো, খাড়াখাড়ি নাই কোনো, এগুলা নিচে, এজন্য এটার উপরে ইয়ং করছে। তারপরে যেটা এটাও নিচের দিকে, এটার উপরে কি ইয়ং করছে। ইয়ং আছে। তাহলে যেগুলা ভূমির সাথে মিলানো ওইগুলার উপরে ইয়ং বসে, আর যেগুলা লম্বা লম্বি ওইগুলা বাম দিকে বাম দিকে বস। ক্লিয়ার আমার কথা? জি ভাই। কে বুঝেন নাই বলতে পারছি না। আমি সহজে বুঝি। বাংলাতে এই যে আমি লিখলাম এটা আকাশ, তাই না? এই যে এটা আকাশ, তাহলে আমরা কি বাংলায় এটা একা লিখতে পারবো? এটা কোনো শব্দে পারবো না। না। আমাদের আকারটা লিখতে গেলে আমাদের স্বরবর্ণটা স্বর। অ্যাড করতে হবে, এটা সরায় সেম। এমন কোরিয়ানে যে স্বরবর্ণ গুলো আছে এগুলো একা একা বসতে পারে, এগুলার সাথে অবশ্যই কোনো ব্যঞ্জন বর্ণ বসাই কি হবে। যেমন এই যে এইটা, এটা আমি এভাবে লিখতে পারবো না, এটার উচ্চারণ কি হয় বলেন তো? ওড়ি। উড়ি। 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 উড়ি, হ্যাঁ। তো এটা আমি এই যে এটা স্বরবর্ণটা এক হয়ে গেল না? জি এটার লগে তো এটা এই স্বরবর্ণ এটা একটা স্বরবর্ণ, এটার লগে তো একটা ব্যঞ্জন বর্ণ পাইছি আমরা রিউ। তো এটার লগে তো এটা ঠিক আছে, কিন্তু এটার লগে কিছু নাই। তাহলে আমার উপরে যেহেতু এটা মাথা নিচের দিকে সমতল, সেহেতু এটার উপরে কি বসাইতে হবে? ইয়ং উপরে ইয়ং বসাইতে বসাই। হবে। তাহলে এবার হইছে, এবার আপনি এটার উচ্চারণ আগের মতো লিখছেন। ইয়ং যেহেতু উপরে বইছে, এটার কোনো উচ্চারণ নাই। যদি নিচে বইতো তাহলে এটার উচ্চারণ লিখতো অনস্বর। ঠিক আছে? তাহলে এটার উচ্চারণ কি? উড়ি। উড়ি। এবার ঠিক আছে, এবার শব্দটা হইছে। এই উড়ি অর্থ আমরা বাম। আমরা বাম। তো এগুলা শেষ করেন ভাই, ভিডিও দেখেন দরকার আবার। জি পারবে আমার ফোন থাকলে আমি ভিডিও রেকর্ড করতে পারতাম, তার আবার দেখতে বুঝতেন। তারপরে না বুঝলে এখন প্রশ্ন করতে পারেন, বুঝে আছে। আর বাকিগুলা আরেক ক্লাসে আপনি লিখতে। ভাই, আজকের রেকর্ডিং অবশ্য চালু করে রাখছি, লাগলে নি গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে তো এত বড় ভিডিও আসবে না, টেলিগ্রামে দিতে পারেন, তবে আমার ভয়েস রেকর্ড হয়েছে কিনা জানায়। মোবাইলে তো হয় না সাধারণত। ও আচ্ছা, দেখি আজকেরটা হয় কি। কালকের ক্লাসে আগে আজকে এটা শেষ করে ফেলবেন সবাই, হ্যাঁ? জি ভাই। যদিও 2-1 দিন টাইম লাগতে পারে, তারপরে আমি ততদিন লাগে জানায়েন যে ভাই আমার হইছে, সবার ক্লিয়ার হইলে আমি এই ক্লাসটা নিব। এটা ইম্পর্টেন্ট ক্লাস। এই যে বিয়োগ কখন শুরুতে বসতে কি উচ্চারণ হয়, মাঝে বা শেষে কি, বাচ্চা আকারে থাকলে কি, ঠিক আছে? জি ভাই। একদম ইজিলি বুঝে, একদম অনেক টেনশন। এমনকি ব্যঞ্জন বর্ণের যে যুক্ত বর্ণ আছে 5টি, এখন হ্যাঁ, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 5টা আছে, যা সামনের ক্লাসে বুঝাবো না, আচ্ছা আজকে আচ্ছা। বুঝালে বুঝবে না ভাই। জি জি তাহলে এই শুনেন ভাই, জি আমি আপনাদের এই যে 4টা দিব, এই 4টা দিলে খাতায় আপনারা লিখবেন, ক্লিয়ার? জি একটা খালি উড়াইয়া নিবেন,
হ্যাঁ যেমন এই যে গিয়কেরটা খালি উঠে নিবেন খাতায়, হ্যাঁ আর এই যে প্রথমের লাইনটা, জি এরপরে এই যে এই এই সারির দিকে এগুলা খাতায় উঠাইবেন, খালি বাম পাশে একটু নিয়ন দিকে নিয়ন উঠানোর পরে ওই উপরে একটু দেখা দেখা এই নিচেরটি করবেন। জি সব সিমিলার, খালি শিওরটা বাদে, শিওরটা একটু চেঞ্জ আছে, এটা বাদ দিয়া করবেন, সমস্যা নেই, এটা পরে আর বুঝাই দিই। জি ভাই বাকিগুলা সব সেম, যেমন একটা বুঝাই দিতে বুঝবেন, যেমন বিয়োগ মানে গ, মানে গ এর সাথে আকার দিলে কি হবে, কয়েক কাকা, গা বিয়োগের সাথে ইয়া তাহলে গিয়া। গিয়া তারপর এটা এই যে অ, তাহলে অ এর সাথে আমি বলছি অ যেখানেই বসুক, যে অনের সাথে বসুক, কোনো চেঞ্জ হবে চেঞ্জ না, ওই যেটা ছিল সেটাই। তাহলে এটা গই হবে। তারপর এটা হচ্ছে ইয়, তাহলে এটা কি কয়ের সাথে, তাহলে গিয়। গিয়া বুঝতে পারছেন? আমি খালি অন্তঃস্থীয়র জায়গায় অ দিয়া শিখাইছি, একই উচ্চারণ, অন্তঃস্থীয়র যা উচ্চারণ অ এর কি সেম সেম উচ্চারণ, উচ্চারণ সুতরাং এটা নিয়ে কাটানোর কিছু নেই। এদিকে হ্যাঁ দেই, যাতে কোনো কনফিউশন না হন, এদিকে আমি ই অ মানে অন্তঃস্থীয় দিয়া লিখছি না, আপনি চাইলে এটা বাংলাতে এমনি লিখতে পারেন, ই অ মানে অ দিয়া লিখতে পারেন অন্তঃস্থীয়র জায়গায়। ক্লিয়ার? জি ভাই কোনো সমস্যা নেই একই উচ্চারণ। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। জি তাহলে আপনাদের বাড়ির কাজ থাকলে কি কি দেখাচ্ছি, মানে যারা একদম নতুন তাদের ক্ষেত্রে মৌলিক স্বরবর্ণ আমি সবগুলা ছবি দিয়া দিব, এগুলাই বাড়ির কাজ করবেন বা করবেন। তারপরে মৌলিক ব্যঞ্জন বর্ণ, নয় রেখ, হ্যাঁ হুম জায়গা হয় না, ব্যঞ্জন বর্ণ, তাহলে এগুলা। তারপর কি সংযুক্ত স্বরবর্ণ, সংযুক্ত এগুলাই করে নি, তিনটা কিছু আছে না, এগুলাই করে। জি আর কোনটারে কি বলে এটা মুখস্থ করে, যে যাতে দেখলে চিনতে পারেন, এটারে কিউব বলে, এটারে কিউব বলে, হ্যাঁ এটারে কিউব বলে, কিউব এভাবে তারা একদম নতুন। ইয়া, এই ছিল ভাই স্যার, কারো কিছু বলার আছে? না থাকলে বিদায় নিব ভাই। না, বলার কিছু নেই এখন আর। জি ওকে ভাই ওকে ঠিক আছে, ভালো থাকবেন ভাই, আল্লাহ। জি ভাই আসসালামু আলাইকুম ভাই নিব নিলাম